কিন্তু আমাদের মনের মধ্যে এই হীনমন্যতা রয়েছে যে আমরা অন্য কোনো দেশের অংশীদার ছিলাম, আমরা এদেশের স্বাধীন সত্তা নয়। বাস্তবতা হলো আমরাই এদেশের স্বাধীন সত্তা। বাংলাদেশ সব সময়ের জন্যই তার স্বাধীনতাকে বজায় রেখেছে এবং এটা একটা স্বাধীন ভূমি হিসেবে এই এশিয়া মহাদেশের ভিতরে নিজের পরিচয়কে বহন করে রেখেছে। 2 নম্বর কথা হলো, ব্রিটিশ 200 বছর শাসন করার পর 1947 সালে দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে অর্থাৎ মুসলিম হিন্দুর বিরোধে যখন এই সীমানাটাকে ভাগ করা হলো, সেখানে যেসব অংশে মুসলিম বেশি ছিল তার নাম দেওয়া হলো পাকিস্তান, আর যে সমস্ত অংশে হিন্দু ছিল তাদের নাম দেওয়া হলো হিন্দুস্তান বা এক কথায় ভারত। তো এই যে পাকিস্তান এবং হিন্দুস্তান, এবং আমরা পূর্ব দিকে হওয়ার কারণে আমরা নাম পেয়ে গেলাম পূর্ব পাকিস্তান, এটা 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত স্থায়ী ছিল। অথচ এর আগেও এটা বাংলাদেশ ছিল এবং এরপরে তো এটা স্বাভাবিকভাবেই বাংলাদেশ হয়ে গেছে। তো পাকিস্তানের সঙ্গে যখন আমাদের কানেক্ট হলো, তখন এখানে সব থেকে দুটো বিষয় কাজ করেছে। এটা হলো, একদিক থেকে ভারত সবসময়ের জন্য চেয়েছে যেন পাকিস্তান দুর্বল হয়, কারণ তারা তাদের চিরশত্রু, এটা সকলেরই জানা কথা। 2 নম্বর হলো, পাকিস্তানের যে নাপাক বাহিনী, এটা আপনারা সবাই জানেন। যদিও পাকিস্তান সরকার নিজের দেশকে ইমারতে ইসলামিয়া দাবি করে, কিন্তু এমন কোনো গুনাহ নাই, অপরাধ নাই যা তার সেনাবাহিনী এবং দেশের জনগণ করে না। ইমারতে ইসলামিয়ার এমন কোনো গুণই তাদের মধ্যে নাই। সেখানে কাদিয়ানি সমস্যা রয়েছে, শিয়া সুন্নি সমস্যা রয়েছে এবং এ জাতীয় হাজার রকম সমস্যা, মদের লাইসেন্স, জিনাবে বিচারের লাইসেন্স, সব কিছু ওপেন করিয়ে শুধুমাত্র নামে ইমারতে ইসলামিয়া দিয়ে রেখেছে। তো এদের এই নাপাক বাহিনীর কারণে এবং এদের মধ্যে যে সমস্ত লোভী সম্প্রদায় ছিল, যারা এদেশের কোটি কোটি টাকার সম্পদ নিজের দেশে আত্মসাৎ করে নিয়ে গিয়েছিল, তাদের কারণে এই জাতি অতিষ্ঠ হয়ে গিয়েছে। এবং বিশেষ করে এখানে থাকা হিন্দু সম্প্রদায় যারা ছিলেন, তারা এটার বিরুদ্ধে ঘোর বিরোধী ছিলেন। তারা কোনোভাবেই পাকিস্তানের এই শাসন ব্যবস্থাকে সহ্য করতে পারেননি, যেভাবে করে আজকের দিনেও এই সংখ্যালঘুরা পারছেন না। তারা এই সরকারকে বা এর পরবর্তী সরকারকে এখনো পর্যন্ত তারা মন দিয়ে মেনে নিতে পারতেছেন না। তারা ইন্ডিয়ার সমর্থিত সরকার চায়।